আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা রিয়াক্ট জেএস এর মাধ্যমে একটি টু ডু অ্যাপ্লিকেশন বানাবো, যার মাধ্যমে এখানে আমরা টাস্ক অ্যাড করতে পারবো। সাপোজ এই যে এখানে আমি দিলাম টাস্ক ডেসক্রিপশন। তো দেন যখনই আমরা অ্যাড টাস্কে ক্লিক করব তখন আমার এখানে একটা অ্যালার্ট মেসেজ দেখাবে। দেন আমরা ওকেতে ক্লিক করলে আমার টাস্কটা এখানে এই সাইডে অ্যাড হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা যদি আরেকটি টাস্ক অ্যাড করি, টাস্ক 2, দেন আমরা এখানে দিয়ে দিলাম টাস্ক 2 ডেসক্রিপশন। দেন আমরা যদি আবার অ্যাড টাস্কে ক্লিক করি তাহলে আমাদের আরেকটি টাস্ক এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে শুধু আমরা টাস্ক অ্যাড করতে পারবো না, এখান থেকে আমরা টাস্ককে এডিট করতে পারবো। তো আমরা যদি এডিট করতে চাই তাহলে দেখেন এখানে একটা এডিটের আইকন আছে। দেন এডিটের আইকনে ক্লিক করলে আমার এই টাস্কটাকে এখানে আমরা চাইলে আপডেট করে দেন যখনই আমরা আপডেট টাস্কে ক্লিক করব তখন দেখেন আমাদের এই টাস্কটা আপডেট হয়ে গেল। আমরা টাস্ক 1কে আপডেট করি, টাস্ক 1 আপডেট। দেন আমরা আপডেট টাস্কে ক্লিক করলে দেখেন আমাদের এই টাস্ক 1টা আপডেট হয়ে যাচ্ছে। তো সর্বশেষ আমরা এখান থেকে টাস্ককে ডিলিট করে দিতে পারি। তো ডিলিট করার জন্য এখানে দেখেন একটা ডিলিটের আইকন আছে। দেন আমরা যখনই ডিলিট আইকনে ক্লিক করব তখন আমাদের টাস্কটা ডিলিট হয়ে যাবে। তো পরবর্তীতে যদি আমরা এটাকেও ডিলিট করে দিই তাহলে দেখেন এখানে আবার শো করবে নো টাস্ক অ্যাভেলেবেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের প্রজেক্টটা কেমন হতে যাচ্ছে। তো আমরা আর কথা বাড়াবো না, এখনই আমাদের মেন প্রজেক্ট স্টার্ট করব। তো সর্বপ্রথম আমাদেরকে একটা রিয়াক্ট প্রজেক্ট সেট আপ করে নিতে হবে। তো রিয়াক্ট জেএসকে আমাদেরকে সর্বপ্রথম ইনস্টল করতে হবে। তো আমি এখানে আমাদের টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। দেন আমরা এখানে কমান্ড চালাবো npm create ভিট। আমরা ভিটের মাধ্যমে ইনস্টল করব, ইউজ করব, সেই জন্য ভিট @latest। দেন এই কমান্ডটা চালালে আমাদের ডেস্কটপে একটা হচ্ছে ভিটের প্রজেক্ট চলে আসবে। তো প্রজেক্টের নাম আমাদের এখানে প্রজেক্টের নাম দিয়ে দিতে হবে। তো আমাদের প্রজেক্টের নাম দিব হচ্ছে রিয়াক্ট বেসিক টু ডু। দেন আমরা এখানে কোন ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করব, তো আমরা অবশ্যই এখানে রিয়াক্ট লাইব্রেরিটা ব্যবহার করব। সেজন্য আমরা এখানে জাস্ট অ্যারো বাটনে প্রেস করে করে আমরা রিয়াক্টটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা ইন্টারে ক্লিক করব। দেন এখানে আমরা হচ্ছে কোন ভেরিয়েন্টটা ব্যবহার করব, তো অবশ্যই আমরা এখানে জাভা স্ক্রিপ্টটা ব্যবহার করব। দেন জাভা স্ক্রিপ্টের উপর জাভা স্ক্রিপ্টটা সিলেক্ট করে দেন আমরা হচ্ছে এখানে ইন্টার দিয়ে দিলাম। তো দেখেন আমাদের ডেস্কটপে একটি বেসিক টু ডু নামে একটি রিপোজিটরি তৈরি হয়ে গেছে। দেন আমরা এখানে কি করব, সিডি, আমরা আমাদের প্রজেক্টের ভিতরে চলে যাব। আমরা দেখেন এখানে আমরা এখন ডেস্কটপে আছি। দেন আমরা সিডি, আমাদের প্রজেক্টের নাম রিয়াক্ট বেসিক টু ডু। দেন আমরা এখন আমাদের ডিরেক্টরিতে আছি রিয়াক্ট বেসিক টু ডু, মানে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে চলে আসছি। দেন আমরা একটা কাজ করতে পারি, এখানে কোড ডট ইন্টার, এখান থেকে আমরা এই কোডটা এটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করতে পারি। তো এখানে হচ্ছে আমরা আবার কমান্ড চালাই npm ইনস্টল। তাহলে আমাদের নোড প্যাকেজ ম্যানেজার npm এর সকল ডিপেন্ডেন্সির ফাইলগুলো নোড মডিউলস ফোল্ডারের ভিতরে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমাদের এটা ইনস্টল হতে থাকুক। তো ততক্ষণে আমরা এখানে ডিজাইনের জন্য টেলউইন সিএসএসটা ব্যবহার করব। তো সেই জন্য হচ্ছে আমরা টেলউইন সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, টেলউইন সিএসএস। ওকে ওকে, আচ্ছা আমাদের এটা ইনস্টল হতে থাক। তো এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে বেসিক HTML CSS জাভাস্ক্রিপ্ট টেলউইন সিএসএস রিয়াক্ট জেএস এগুলো জানা লাগবে। তো যাই হোক আমাদের npm ইনস্টল হয়ে গেছে। দেন এবার হচ্ছে আমরা এখানে টেলউইন ইনস্টল করার জন্য আমরা এই যে ভিটের মাধ্যমে ইনস্টল করব। দেন হচ্ছে আমরা এখান থেকে এই কমান্ডটা এখানে দিয়ে দিব আমাদের টার্মিনাল থেকে। ওকে, দেন আমরা এখান থেকে ইন্টার দিচ্ছি আমাদের টেলউইন সিএসএস এর। এবার হচ্ছে আমাদের প্রজেক্টের vitconfig.ts ফাইলের ভিতরে এটাকে ইম্পোর্ট করে দিতে হবে। তো আমাদের প্রজেক্টে চলে আসলাম, vitconfig.js, যেহেতু এটা টাইপ স্ক্রিপ্টের প্রজেক্ট না যার কারণে এখানে জেএস, এটা জাভা স্ক্রিপ্টের প্রজেক্ট যার কারণে এখানে জেএস দেখাচ্ছে। তো এখানে আমরা আমাদের এটাকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমাদের এই টেলউইন সিএসএস ফাংশনটাকে কল করে দিতে হবে। তো এটা কোথায় কল করতে হবে, এই যে এখানে আমাদের রিয়েক্টের পাশে কমা দিয়ে এখানে কল করে দিলাম। ওকে, তো এবার আরেকটি কাজ আছে, আমাদের সিএসএস ফাইলের ভিতরে এটাকে ইম্পোর্ট করে দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের এখান থেকে সোর্সের ভিতরে মেন ডট এই যে ইন্ডেক্স ডট সিএসএস, এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের গ্লোবাল সিএসএস। তো এখানে হচ্ছে আমরা আমাদের এটাকে ইম্পোর্ট করে দিলাম। ওকে, তো এবার হচ্ছে আমাদের app.css টা আমাদের দরকার নাই, আমরা
ডিজাইনটা সম্পূর্ণ টেলউইন সিএসএস এর মাধ্যমে করব। তো আমরা এটাকে চাইলে ডিলিট করেও দিতে পারি। ওকে, আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো এইবার হচ্ছে আমরা app.jsx এর ভিতর চলে যাই। আমরা সব কিছুকে রিমুভ করে আমরা হচ্ছে আমাদের রিয়েক্ট ফাংশনাল কম্পোনেন্ট এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে h2 দেন হ্যালো। ওকে, আমরা এবার এখান থেকে একটু চেক করে দেখি আসলে আমাদের প্রজেক্টটা কাজ করছে কিনা। তো এখন আমাদের এই প্রজেক্টটাকে রান করতে হবে। তো তাহলে কি করব, এখানে npm run dev। ওকে, তো এবার হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা দেখেন লোকাল হোস্টে আমাদের রান হয়ে গেছে 51734 দেন আমরা এটাকে রিলোড করছি। দেখেন আমাদের এটা টেলউইন সিএসএস ইনস্টল হয়ে গেছে। আমরা একটা ক্লাস লিখতে পারি, ক্লাস নেম টেক্সট সেন্টার বিজি অরেঞ্জ। ওকে, তো দেখেন আমাদের টেলউইন সিএসএসটা ঠিকঠাকভাবে কাজ করছে। তাহলে আমাদের প্রজেক্টের কাজ আমরা শুরু করতে পারি। ওকে, তো আমরা এখানে একটা কম্পোনেন্ট তৈরি করি সোর্সের ভিতরে। কম্পোনেন্টস না, আমরা পেজ বলে একটা ফোল্ডার তৈরি করলাম। দেন এর ভিতরে আমরা home.jsx একটা কম্পোনেন্ট তৈরি করলাম rsc। ওকে, রিয়েক্ট। আচ্ছা, আমরা একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করলাম হোমের জন্য। দেন এবার আমরা হচ্ছে এখান থেকে এর ভিতরে এই যে এই পেজের জন্য আমাদের বেশ কিছু কম্পোনেন্ট লাগতে পারে। তো সেজন্য আমরা এখানে কম্পোনেন্টস বলে আরেকটা ফোল্ডার তৈরি করলাম, কম্পোনেন্টস COMPONENTS কম্পোনেন্টস। দেন কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আমরা আগে একটা ফর্ম দরকার আমাদের, from.jsx। ওকে, তো আমরা ডিজাইনটা অনেক দ্রুত করব, আমরা ডিজাইনের দিকে বেশি ফোকাস করব না, আমরা আমাদের ফাংশনাল জিনিসগুলো এর ভিতর থেকে দেখব। তো আমরা এই ফর্মের ভিতরে আমরা এখানে একটা ফর্ম ট্যাগ নিই, ফর্ম ট্যাগ। দেন এই ফর্মের ভিতরে থাকবে হচ্ছে একটা ইনপুট টাইপ টেক্সট। ওকে, তারপর আমাদের একটা টেক্সট এরিয়া থাকবে, টেক্সট এরিয়া। দেন টেক্সট এরিয়ার তো ইনপুটের আমরা একটা নাম দিতে পারি, নেম। এখানে নেমটা হবে হচ্ছে আমরা টাইটেল দিতে পারি, টাস্কের টাইটেল। আর প্লেস হোল্ডার, এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডার টাস্ক টাইটেল। ওকে, দেন টেক্সট এরিয়ার নেম হবে ডেসক্রিপশন, CRIPTION। আর এখানে প্লেস হোল্ডার হবে প্লেস হোল্ডার টাস্ক DSCRIPTION ডেসক্রিপশন। ওকে, এখানে আমরা একটু বেসিক স্টাইল করে নিতে পারি, ক্লাস নেম টেক্সট প্যাডিং y অক্ষ বরাবর 2, প্যাডিং y অক্ষ বরাবর 2, প্যাডিং x অক্ষ বরাবর 1, রাউন্ডেড বিজি গ্রে 100। ওকে, উইথ ফুল। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের হোম পেজে এখানে এই ফর্মটাকে আমরা কল করে দিব। তো ফর্মটাকে এখানে ফর্ম কম্পোনেন্ট এখান থেকে ইউজ করব। দেন এই যে ফর্ম। ওকে, তো আমাদের ফর্ম কম্পোনেন্টটা এখানে ইউজ হয়ে গেল। দেন হচ্ছে আমরা এই হোম কম্পোনেন্টসটাকে আমাদের অ্যাপের ভিতরে ইউজ করছি। আমরা এখানে কোনো রাউটিং করছি না আপাতত। হোম, ওকে, হোম কম্পোনেন্টটাকে আমরা এখান থেকে ইউজ করে দিলাম। তো দেখেন আমাদের এখানে টাস্ক টাইটেল আসছে, তারপর হচ্ছে টাস্ক ডেসক্রিপশন, এটারও একটা বেসিক ডিজাইন করতে হবে আমাদের। ওকে, আমরা ফর্মের ভিতরে চলে যাই। ফর্মের ভিতরে যাওয়ার পর এখানে আমরা এটাকে রাউন্ডেড করছি। ওকে, তো এইটাকে হচ্ছে আমরা এখানে কপি করে দিই, ট্র্যাপ করে নিই। ওকে, ওকে, তো আমরা এখানে একটা বাটন রাখতে পারি, বাটন। তো বাটনের ভিতরে হচ্ছে আমরা এখান থেকেও এই ক্লাসগুলো কপি করে নিয়ে আসি। আমরা দ্রুত করার জন্য এই কাজগুলো করছি, আমরা ডিজাইনটাকে খুব বেশি একটা ফোকাস করছি না। বিজি গ্রে আমরা এখানে দিতে পারি, গ্রেন, বিজি গ্রেন
গ্রিন 500 দিতে পারি 500 এবং এর টেক্সট হবে হোয়াইট টেক্সট হোয়াইট ওকে এবং আমাদের ফর্মের বেসিক কিছু ডিজাইন করে নিতে পারি ক্লাস নেম প্যাডিং চারিদিক থেকে একটা প্যাডিং হবে প্যাডিং 4 দিলাম রাউন্ডেড এমডি রাউন্ডেড একটু রাউন্ডেড হবে এবং বিজি এর ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে হোয়াইট ওকে এর একটা শ্যাডো হবে শ্যাডো 2 এক্সেল দিলাম ওকে 2 এক্সেল খুব বেশি হয়ে যায় তো আমরা এখান থেকে শ্যাডোটা কমাবো শ্যাডো এলজি অথবা এমডি মিডিয়াম একটা শ্যাডো দিলাম ওকে পারফেক্ট ওকে এবার হচ্ছে আমরা এখান থেকে স্পেস অক্ষ বরাবর 1 অথবা 2 দিতে পারি ওকে 2 দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা আমাদের হোম পেজে চলে যাই আচ্ছা এই বাটনের ভিতরে আসলে আমরা কিছু রাখি নাই তো আমরা এখন আপাতত রাখছি এখান থেকে রেখে দিব অ্যাড টাস্ক ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের হোম পেজে আবার চলে যাব হোম তো হোম পেজের ভিতরে এখানে একটা ডিভ রাখবো ডিভের ভিতরে ফর্মটাকে রাখি ডিভ এখানে ফর্ম থাকবে এখানে আরেকটা ডিভ থাকবে আর এইটা হবে হচ্ছে গ্রিড ক্লাস নেম গ্রিড এটাকে আমরা হচ্ছে গ্রিড করে দেব গ্রিড কলস গ্রিডটা হচ্ছে 3 কলামসে হবে এখানে আমরা একটু রেসপন্সিভ করব ক্লাস নেম কল স্প্যান নরমালি এটা কল স্প্যান থাকবে হচ্ছে 3 কিন্তু মিডিয়াম স্ক্রিনে গিয়ে এটার কল স্প্যান হয়ে যাবে হচ্ছে 1 তো এখানেও সেম ক্লাস নেম কল সরি আমরা এখানে হচ্ছে কল এন্ড করে ফেলছি স্প্যান করতে হবে কল স্প্যান এখানে আমরা কল স্প্যান করব হচ্ছে নরমালি এটার কল স্প্যান থাকবে হচ্ছে 3 কিন্তু মিডিয়াম স্ক্রিনে গিয়ে কল স্প্যান হয়ে যাবে 2 ওকে তো আমরা আউটপুটটা দেখতে পারি ওকে পারফেক্ট তো এইগুলোকে আমরা একটা কন্টেইনারের ভিতরে রাখতে পারতাম আমরা সেই কাজটা করে ফেলি কন্টেইনার ডিভ যদিও আমরা ডিজাইনটা খুব বেশি ফোকাস করছি না কন্টেইনার এমএক্স অটো তো কন্টেইনার দিলে এখানে কি হবে এটা হচ্ছে কন্টেইনার হবে কিন্তু এই সাইডে লেগে থাকবে তো আমরা এটাকে এমএক্স অটো করে দেব এমএক্স অটো তার মানে কি এক্স অক্ষ বরাবর মার্জিনটা অটো পাবে কন্টেইনার এমএক্স অটো ওকে আর এটাকে আমরা একটা কাজ করতে পারি বিজি গ্রে সামথিং করতে পারি $100 করতে পারি অথবা 50 করতে পারি ঠিক আছে আচ্ছা আমাদের কন্টেইনারটা কাজ করছে না কেন কন্টেইনার আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারি প্যাডিং 2 আচ্ছা আমরা এই সাইডে ডিজাইনটা শুরু করি আমরা ডান সাইডে আমরা এখানে কি রাখতে পারি আমরা এখানে আছে কিছু টাস্ক রাখতে পারি তো একটা কার্ড আমরা রাখি ডিভ ওকে ডিভের ভিতরে h2 এখানে রাখবো হচ্ছে টাস্ক টাইটেল আর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ রাখবো p এখানে রাখবো হচ্ছে টাস্ক ডেসক্রিপশন ওকে
তো এইটা একটা যেহেতু এইটাকে আমরা আরেকটা ডিভের ভিতরে রাখি। কেন রাখছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমরা একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট ডকুমেন্ট। ওকে, তো এইটাকে আমরা একটা কাজ করি, ক্লাস নেম, এটাকে প্যাডিং দিই, প্যাডিং দিব 4 রাউন্ডেড। ওকে, আর এই সাইডে আমার কিছু বাটন থাকবে। এখানে আমরা ডিভ রাখলাম, ডিভের ভিতরে আমরা হচ্ছে এখানে রিয়েক্ট আইকন আমরা ব্যবহার করব, সেই জন্য হচ্ছে আমরা রিয়েক্ট আইকনে চলে গেলাম, রিয়েক্ট আইকন। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আইকন ব্যবহার করব, আইকন, সরি আইকন না, আমরা এটাকে আগে ইনস্টল করব। ইনস্টল করার জন্য হচ্ছে আমরা একটা কমান্ড দিব। এই যে এখানে নিচের দিকে আসলে আপনারা কমান্ডটা পেয়ে যাবেন। তো এই কমান্ডটা হচ্ছে আমাদের টার্মিনালে চালাবো। তো এখান থেকে আমি আমার টার্মিনালটিকে ডুপ্লিকেট করছি, কারণ এখানে আমার সার্ভারটা রান আছে। তো এখান থেকে রাইট বাটন ডুপ্লিকেট ট্যাব। ওকে, তো এখান থেকে আমি এই কমান্ডটা চালাচ্ছি। ওকে, তো ইনস্টল হোক, আর আমি এখান থেকে হচ্ছে পেন আইকন নিয়ে আসি, পেন আইকন, পেন মানে এডিটের জন্য। তো এই আইকনটাকে হচ্ছে আমাদের প্রথমত ইম্পোর্ট করতে হবে। তো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। দেন এইটাকে আমাদের ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করতে হবে? আমাদের হচ্ছে এই ডিভের ভিতর আমরা একটা স্প্যান ট্যাগ রাখি, স্প্যানের ভিতর হচ্ছে আমরা এই আইকনটা ব্যবহার করলাম। ক্লাস নেম, এটার একটু অপটিমাইজ করে নিই। ক্লাস নেম টেক্সট 2 এক্সেল দিতে পারি। এটা যেহেতু এডিট আইকন, টেক্সট অরেঞ্জ, আমি একটা অরেঞ্জ টাইপের একটা কালার এটাকে দিচ্ছি। ওকে, তো সমস্যা হচ্ছে এইগুলো আমাদের পাশাপাশি নিচে চলে আসছে, কেন আসছে আমরা একটু দেখতে পারি। আমাদের এইটা কল স্প্যান 3, নর্মাল স্ক্রিনে কল স্প্যান 3, কল স্প্যান 3, মিডিয়াম স্ক্রিনে গিয়ে কল স্প্যান 2 হবে। ওকে, আর এইটা নর্মাল স্ক্রিনে কল স্প্যান 4, কিন্তু আমরা গ্রিডটা ব্যবহার করছি এখানে, আসলে এখানে হবে না গ্রিডটা হবে এদের প্যারেন্টে, কন্টেইনারে। ওকে, ওকে, তো আমাদের এটা কমপ্লিট। দেখেন আমাদের কন্টেইনারটাও ওই কারণে কাজ করছিল না, এখন কন্টেইনারটাও কাজ করছে। ওকে, এবার হচ্ছে আমাদের এইটাকে একটু ডিজাইন করি, আমাদের এই কার্ডটাকে। তো এই কার্ডটাকে ডিজাইন করার জন্য এখান থেকে আমরা করব কি, শ্যাডো। ওকে, আমরা এখানে একটা শ্যাডো দিয়ে দিই, বিজি হোয়াইট। ওকে, আর এই দুইটার মাঝখানে আমরা একটা গ্যাপ দিব। তো গ্যাপ দেওয়ার জন্য হচ্ছে আমরা এখান থেকে, যেখানে আমরা গ্রিড ব্যবহার করছি, এই যে এখানে গ্রিড ব্যবহার করছি, আমরা এখানে গ্যাপটা একটু বেশি দিয়ে দিই, 10 দিয়ে দিই। ওকে, দেখেন আমাদের একটা গ্যাপ চলে আসলো এখানে। ঠিক আছে, তো এইবার হচ্ছে আমরা এখান থেকে আসলে শ্যাডোটা আমরা বিজি, এখানে শ্যাডো দিয়েছি, সমস্যা নাই। এখান থেকে আমাদের যে কার্ড মতো এইটার বিজি হোয়াইট দেব, ওইটা আসলে গ্রেই থাকুক, সমস্যা নাই, অথবা থাক, সমস্যা নেই, এভাবেই থাকুক। আমরা এইটার বিজি হোয়াইট দিতে পারি এবং একটা শ্যাডো দিতে পারি। ওকে, আর এইটার আমরা একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং 6, একটু বেশি দিলাম। ওকে, তো দেখেন মোটামুটি সুন্দর লাগছে, ফোনের জন্য মোটামুটি রেসপন্সিভ আছে, সমস্যা নাই। তো এটা হচ্ছে মিডিয়াম স্ক্রিনে গ্যাপ এমন থাকুক, নর্মাল স্ক্রিনে গ্যাপ 6 থাকুক, গ্যাপ 4 থাকুক। ওকে, ওকে, তো মোটামুটি সুন্দরই আছে। তো এবার হচ্ছে আমরা এইখান থেকে এই যে এই ডিভ, আমাদের এইটা হচ্ছে একটা ডিভ, এবং এইটা হচ্ছে আমাদের আরেকটা সাইড আইকনের জন্য, ডান সাইডের আইকন, এই সাইড হচ্ছে কন্টেন্ট। তো এখান থেকে আমরা এটাকে করে দেবো হচ্ছে ফ্লেক্স,
মানে দুইটা পাশাপাশি যাও, দেন আইটেমস সেন্টার করব, জাস্টিফাই বিটুইন করব, তাহলে দুইটা দুই সাইডে চলে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা একটু ডিজাইন করি। ক্লাস নেম টেক্সট টু এক্সেল ফন্ট সেমিবোল্ড। ওকে, টু এক্সেল না, আমরা জাস্ট এক্সেল দিয়ে দিই। ওকে, আর এখানে হচ্ছে কার্সার পয়েন্টার, যখনই আমরা এখানে কার্সার নিয়ে আসবো তখন এখানে হয়ে যাবে হচ্ছে পয়েন্টার, যেহেতু এটা একটা বাটন, পয়েন্টার। ওকে, আচ্ছা, এবার আমরা এখান থেকে ট্রাশ এর জন্য একটা আইকন নিয়ে আসবো, ডিলিট। ওকে, তো ডিলিটের জন্য আমরা এই আইকনটা ব্যবহার করতে পারি, এটাকে অবশ্যই আমাদের ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম, দেন হচ্ছে আমরা এই আইকনটাকে এখান থেকে ব্যবহার করব। তো এই আইকনটাকে ব্যবহার করার জন্য আমাদের এখানে জাস্ট এটাকে কল করে দিলাম, ভিউ ওয়াট্রেপ। ওকে, তো এইবার এইটার কালার দিব হচ্ছে আমরা রেড, আর এখানে দিব 500। ওকে, তো এটা দুইটা পাশাপাশি আসছে না, যার কারণে এটা একটু বাজে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ফ্লেক্স দিতে পারি, ক্লাস নেম ফ্লেক্স দিলে এই দুইটা পাশাপাশি চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে ডিলিট আইকন, এটা হচ্ছে এডিট আইকন। তো আমাদের এডিট এবং ডিলিট আইকন মোটামুটি ডিজাইন পার্টটা কমপ্লিট। আমরা এর চেয়ে আর বেশি ডিজাইন করব না। এবার হচ্ছে আমাদের ফাংশনাল কাজগুলো আমরা এখান থেকে স্টার্ট করব। ওকে, তো আমরা এখানে একটা স্টেট তৈরি করব টাস্ক এর জন্য। তো এখান থেকে হচ্ছে আমরা এর ভিতরে একটা স্টেট তৈরি করি, কনস্ট্যান্ট টাস্কস, এখানে থাকবে হচ্ছে সেট টাস্ক, মানে এই স্টেটটাকে আপডেট করার জন্য আমরা এই ফাংশনটা কল করব। তো যারা রিঅ্যাক্টের বেসিক জানেন এগুলো অবশ্যই বুঝতে পারছেন। দেন এখানে আমরা হচ্ছে ইউজ স্টেট হুকটাকে কল করব, ইউজ স্টেট হুকটাকে আমরা এখান থেকে কল করব। দেন কল করার পর এখানে হচ্ছে আমরা জাস্ট একটা এমটি অ্যারে রেখে দিলাম। ওকে, আমাদের টাস্কগুলো অ্যারে আকারে থাকবে। তো এইবার আমরা এই টাস্ক এবং সেট টাস্ক এই ফাংশন দুইটাকে প্রফস এর মাধ্যমে ফর্মের ভিতরে পাঠিয়ে দিব। ওকে, তো টাস্ক ড্রিলিং করে, যেটাকে বলা হয় ড্রিলিং করা, দেন টাস্ক সমান সমান আমরা এখানে টাস্ক পাঠিয়ে দিচ্ছি, এবং সেট টাস্ক সমান সমান আমরা এখানে সেট টাস্কটাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা ফর্মসের ভিতরে এই যে প্রফসের মাধ্যমে এটাকে রিসিভ করতে পারবো। তো এটাকে আমরা এই জায়গাতেই ডিস্ট্রাকচার করে দিলাম, সেট টাস্ক এবং টাস্ক, TASKS টাস্কস। ওকে, তো দুইটা মানে একটা স্টেট এবং ফাংশনটাকে আমরা এখান থেকে প্রফসের মধ্য থেকে রিসিভ করছি, একবারে এখান থেকে ডিস্ট্রাকচারটাও আমরা করে নিচ্ছি। ওকে, তো এখন আমরা এখানে মোটামুটি ফর্মটা একটু হ্যান্ডেল করি। তো এখানে হচ্ছে একটা স্টেট নিই, কনস্ট্যান্ট ডাটা, ডাটা, এখানে হবে সেট ডাটা। ওকে, তো সেট ডাটা দিলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা ইউজ স্টেট, এখানে আমরা ইউজ স্টেট হুকটাকে কল করব। দেন এই ডাটার ভিতরে আমরা প্রথমত টাইটেলটাকে আমরা হচ্ছে জাস্ট এমটি স্ট্রিং রেখে দেব, এবং ডেসক্রিপশন, এখানে আমাদের ডেসক্রিপশন থাকবে। আচ্ছা, আমরা এখান থেকে কপি পেস্ট করি, টাইটেল এবং ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন, এখান থেকে হচ্ছে আমরা ডেসক্রিপশন প্রপার্টি নিয়ে নিলাম, দেন এর ভ্যালু হিসেবেও এমটি স্ট্রিং থাকবে। ওকে, এবার আমরা এখানে চেঞ্জ হ্যান্ডেল, মানে যখনই আমাদের ইনপুটের ভ্যালুগুলো চেঞ্জ হবে তখন হচ্ছে আমরা এই স্টেটটাকে আপডেট করব। ওকে,
তো সেই জন্য হচ্ছে আমরা এখানে একটা ফাংশন তৈরি করব কনস্ট্যান্ট চেঞ্জ হ্যান্ডেল দেন এখানে একটা ইভেন্ট আসবে দেন এখান থেকে আমরা একটা কাজ করব এখান থেকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট নেম আচ্ছা আমরা একটা ফাংশনের মাধ্যমে কিন্তু সবগুলো ইনপুটের ডাটাকে হ্যান্ডেল করব ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আমরা চেঞ্জ হ্যান্ডেল নিলাম দেন এখানে নেম সমান সমান ই আমাদের যে ইভেন্ট ডট টার্গেট ডট নেম আচ্ছা আমি আপনাদের এটাকে একটু দেখাই এক্সপ্লেন করে console dot log এই নেমটাকে দেখে আসলে নেমের ভিতরে আমরা কি পাচ্ছি ওকে আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করি দেন এখানে দেখুন আমরা যখন আচ্ছা আমরা তো চেঞ্জ হ্যান্ডেল ফাংশনটাকে কলই করি নাই তো এখান থেকে হচ্ছে এই ইনপুটে অন চেঞ্জ ইভেন্টে আমরা এইটাকে পাঠিয়ে মানে এই ফাংশনটাকে কল করব তারপর টেক্সট এরিয়া যখন অন চেঞ্জ তো তখনও আমাদের এই চেঞ্জ হ্যান্ডেল ফাংশনটা কল হবে তো যখনই এই ইনপুটটা আমাদের দেখেন চেঞ্জ হচ্ছে তখন দেখেন এই ইনপুটের নামটা আমরা কার ভিতরে পাচ্ছি এই নেমের ভিতরে কারণ কি এইখান থেকে যখন চেঞ্জ হচ্ছে তখন কি e.target.name তো এটার নামটা আমরা পেয়ে যাচ্ছি আবার যখন আমরা এখান থেকে কল করছি যখন আমরা এই ইনপুটটাকে চেঞ্জ করছি তখন হচ্ছে এইটার নাম আমাদের কি ডেসক্রিপশন তো আমরা তখন কি পাবো নেমের ভিতর e.target কোনটার টার্গেট তখন কোনটা টেক্সট এরিয়া সেইটার এই নেমটা এই নেম কি ডেসক্রিপশন সেইটা আমাদের এই যে নেমের ভিতরে চলে আসবে তো দেখেন এটা পারফেক্টলি ভাবে এটা চলে আসছে ঠিক আছে তার মানে কি আমরা আসলে বুঝতে পেরেছি যে আসলে আমরা এখানে কেন e.target.name এই ভেরিয়েবলের ভিতরে রাখলাম আচ্ছা এইবার আমরা কি করব এবার আমাদের সেই স্টেটটাকে আপডেট করতে হবে কোন স্টেট সেট ডাটা স্টেটটাকে তো আমরা এখান থেকে সেট ডাটা স্টেটটাকে আপডেট করতেছি আপডেট করার জন্য এখানে প্রিভ পূর্বে যদি কোনো ডাটা থেকে থাকে ওকে দেন আচ্ছা অনেকে আমরা কি করে এখানে আসলে আমরা একটা অবজেক্ট রিটার্ন করব কিন্তু অনেকেই এই ভুলটা করেন যে এখানে সরাসরি অবজেক্ট এইভাবে আপডেট করতে যান তখনই কিন্তু একটা সমস্যা হয় কারণ কি তখন আসলে এটা মনে করে এটা একটা ফাংশন এই ফাংশনের একটা স্কোপ ঠিক আছে এই অ্যারো ফাংশনে এই সমস্যাটা হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইভাবে আমরা ফাংশনটাকে রিটার্ন করব তখন আর এটাকে আর স্কোপ মনে করবে না ঠিক আছে ওকে তো এটা করা হলো এইবার আমরা কি করব এইবার হচ্ছে আমরা এই নেম আচ্ছা এই নেম যেহেতু একটা ভেরিয়েবল তো এই ভেরিয়েবলের মানটাকে অবজেক্টের প্রপার্টি হিসেবে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে দেন এটার ভ্যালু হিসেবে কি হবে এই ইভেন্টের টার্গেট ডট নেম না এই ইভেন্টের টার্গেট ডট ভ্যালু মানে এখান থেকে ইউজার ইনপুটে যেটা দিবে সেইটা আসলে এর ভিতরে চলে আসবে ঠিক আছে আর এখান থেকে আমরা একটা কাজ করতে পারি এইটাকে স্প্রেড করে দিতে পারি ওকে মানে প্রিভ সাপোজ পূর্বে যদি আমার কোনো টাইটেল কিংবা ডেসক্রিপশন একটা থাকে সেইটাকে আমরা এখানে স্প্রেড করে দিচ্ছি দেন যখনই আমাদের সাপোজ আমরা এই ইনপুট থেকে কোনো কিছু চেঞ্জ করছি কোনো কিছু আমরা টাইপ করছি তখন কি হবে এই ইনপুট আমাদের এটা হচ্ছে টাইটেলের ইনপুট তো এই নেমের ভিতরে চলে যাবে কি এই নেমটা ওকে তখন এই ফাংশনটা কল হবে তখন এই নেমের ভিতরে চলে যাবে এই নেমটা তো নেমের ভিতরে এটা কি যাবে টাইটেল এখানে আমাদের কারণ কি আমরা এই ইনপুটের নাম দিয়েছিলাম টাইটেল তো এই টাইটেলটা আমাদের এখানে চলে আসবে এইভাবে ওকে আর এর ভিতরে আমরা যে ডাটা দেব সেটা e.target.value এর ভিতরে চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার নিচে থেকে যখন আমরা এটা কল করব তখন আবার হচ্ছে আমাদের এখানে এই টার্গেট তখন আমাদের এখানে চলে আসবে ডেসক্রিপশন এবং তার ভ্যালু এখানে চলে আসবে তো এইভাবে আসলে আমরা একটা অবজেক্ট তৈরি করছি দেন
আমরা একটা কাজ করতে পারি, এটা চেক করার জন্য আমরা কনসোলে যেতে পারি, console.log। এটা আসলে কাজ করছে কিনা, তো সেক্ষেত্রে আমরা এখানে console.log এ আসলাম, console.log। দেন আমরা হচ্ছে এই ডাটাটাকে আমরা এখানে কনসোলে দেখি আসলে পাওয়া যায় কিনা। দেখেন, তো এখন টাইটেল সমান সমান এমটি স্ট্রিং আছে। তো এটা কেন আসছে, কারণ কি এখানে আমরা ডিফল্টভাবে এমটি স্ট্রিং বলে দিয়েছি। দেন আমরা যখনই এখানে কোনো কিছু চেঞ্জ করব, দেখেন টাইটেলের ভিতরে সেটা চলে যাচ্ছে। এবার যখন আমরা টাস্কের ভিতরে দিব, তখন দেখেন সরি ডেসক্রিপশনের ভিতর দিছি, তখনই আমাদের দেখেন এই ডাটাগুলো ডেসক্রিপশনের ভিতর চলে যাচ্ছে। তার মানে কি আমরা এখান থেকে ফর্মের ইনপুটগুলো চেঞ্জের মাধ্যমে আমাদের এই স্টেটটাকে, ডাটা স্টেটটাকে ঠিকঠাকভাবে আপডেট করতে পারছি। ওকে, তো আমরা যেহেতু আপডেট করতে পারছি, এবার হচ্ছে আমরা আরেকটা ফাংশন এখানে আমরা তৈরি করব। ঠিক আছে, তো এখানে হচ্ছে চেঞ্জ হ্যান্ডেল থাকলো, সমস্যা নেই। এবার আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিই, দুঃখিত, কনস্ট্যান্ট। এখানে হচ্ছে আমরা সাবমিট হ্যান্ডেল বলে একটা ভেরিয়েবল, একটা ফাংশন নিতে পারি, সাবমিট হ্যান্ডেল। তো এখানে আমরা একটা অ্যারো ফাংশন নিয়ে নিচ্ছি, এখানে ইভেন্ট। ওকে, আচ্ছা, এবার এই ফর্মে যখন আমরা ক্লিক করব, prevent ডিফল্ট, তার ডিফল্ট আচরণটাকে আমরা এখান থেকে আটকে দিলাম, prevent ডিফল্ট। ওকে, তো এইবার আমরা কি করব, এইবার যখনই ফর্মে কেউ কোনো কিছু লিখে চেঞ্জ করে যখনই সাবমিট করবে, তখন হচ্ছে আমরা এই স্টেটটা, আমাদের এই যে টাস্ক, এই সেট টাস্ক, এই টাস্ক স্টেটটাকে আমরা আপডেট করে দেব। ওকে, তো এটা কিভাবে করব, এটা করার জন্য হচ্ছে আমরা সেট টাস্ক, এখানে এই ফাংশনটাকে কল করলাম, দেন প্রিভ। ওকে, দেন প্রিভ করলাম, প্রিভ মানে কি পূর্বের সকল ডাটা আমাদের এর ভিতরে পাবো। দেন এখানে আমরা একটা অ্যারে রিটার্ন করি। অ্যারের ভিতর কি থাকবে, অ্যারের ভিতরে পূর্বের ডাটাগুলোকে, আগের যে অ্যারে রয়েছে সেটাকে আমরা এইভাবে স্প্রেড করে দিই। দেন আমাদের যে নতুন ডাটা আসবে সেই ডাটাটাকে আমরা এখানে রেখে দিই। ওকে, তো আসলে দেখি আমাদের এটা কাজ করছে কিনা ঠিকঠাকভাবে। আমরা কনসোলে চলে যাই, দেখেন। আচ্ছা, কনসোলে আমরা এবার আগে আমরা এটাকে সাবমিট হ্যান্ডেল ফাংশনটাকে আমরা কল করব ফ্রম, এখানে অন সাবমিট। এই ফর্মটা যখন সাবমিট হবে তখনই আমাদের এই ফাংশনটা কল হবে, সাবমিট হ্যান্ডেল। ওকে, এইবার যখনই ফর্ম সাবমিট হবে তখন কি হবে, আমাদের এই স্টেটটা আপডেট হবে। এখানে পূর্বের ডাটাগুলো আমাদের অ্যারের ভিতরে স্প্রেড করে দিচ্ছি আবার ওই অ্যারেটাকে, এবং নতুন ডাটাগুলো যে অবজেক্ট আকারে থাকছে সেটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এইবার হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এই টাস্কটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করে দেখতে পারি আসলে ডাটাগুলো আপডেট হচ্ছে কিনা। console.log, তো এখানে আমরা টাস্কটাকে দিয়ে দিলাম। ওকে, তো এইবার আমরা এখান থেকে দেখতে পারি, আচ্ছা আনডিফাইন্ড দেখাচ্ছে, কেন আনডিফাইন্ড দেখাচ্ছে আমাদের সেটাও আসলে চেক করতে হবে। সেট টাস্ক, ওকে, এটা সেট টাস্ক হবে। ওকে, কারণ আমরা এই সাইডে আমরা আমাদের home.jsx এ যাই, আমাদের টাস্ক সেট টাস্ক দিয়েছি। আচ্ছা, এখানে তো ঠিকই আছে, সেট টাস্ক, এখানে তো কোনো ভুল নাই, টাস্ক। ওকে, আর এখানে হবে সেট টাস্ক। আচ্ছা, আমরা চেক করে নিতে পারি। আচ্ছা, আমরা ফর্মে যাই, ফর্মে যাওয়ার পর টাস্ক সেট টাস্ক ঠিকই আছে, তো আমরা console.log টাস্কটাকে দিই, আর এখানে হচ্ছে সেট টাস্ক। আচ্ছা, ওকে, আমাদের মেবি কোনো স্পেলিং মিস্টেক ছিল। এখন দেখেন আমাদের টাস্কের ভিতর এমটি অ্যারে, কারণ কি এখন পর্যন্ত কোনো ডাটা নাই। তো যখনই আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব, দেন এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি, দেন অ্যাড টাস্কে ক্লিক করছি, দেখেন এর ভিতর আমার
ওই অবজেক্টটা চলে আসছে। দেখেন টাইটেল, ডেসক্রিপশন। এবার হচ্ছে আমরা আরেকটা ডাটা অ্যাড করি, টাস্ক 2, দিস ইজ টাস্ক 2। ওকে, আমরা যখনই অ্যাড টেক্সটে ক্লিক করছি দেখেন তখনই হচ্ছে আমার পরবর্তীতে আরেকটি ডাটা এখানে চলে আসছে। ও আরেকটা কথা, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা টাস্কের জন্য একটা করে ইউনিক আইডি দেব। তো ইউনিক আইডি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ইউইউআইডি v4 এই প্যাকেজটাকে আমাদের প্রজেক্টে ইনস্টল দেব। তো ইনস্টল দেওয়ার জন্য এখান থেকে npm ইনস্টল, দেখেন এখানে তারা ডকুমেন্টেশনে বলেই দিয়েছে npm ইনস্টল। আমাদের ডিরেক্টরিতে চলে যায়, cd react basic to do। ওকে, তো আমাদের প্রজেক্টে চলে আসছি। দেন এইবার এখান থেকে হচ্ছে npm ইনস্টল ইউইউআইডি, তো এটাকে আমরা হচ্ছে এখানে ইনস্টল করে নিব। ওকে, তো আমাদের ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এখানে কি করব, আমরা এইখান থেকে ইউইউআইডিটাকে কিভাবে ব্যবহার করব, দেখেন এখানে অবশ্যই এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এবার ইউইউআইডি v4 এটাকে হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব, এইটা হচ্ছে আমাদের ফ্রি পূর্বের ডাটা থাকবে, দেন হচ্ছে আমাদের নতুন ডাটা আসবে এর ভিতরে, সবই ঠিক আছে। দেন আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আইডি, আচ্ছা আইডিটাকে আমরা উপরে রাখি, আইডি এই ইউআইডি v4। ওকে, তো আইডি প্রপার্টির ভিতরে এটা কি করবে, প্রতিবার একটা করে ইউনিক আইডি জেনারেট করে দিবে। দুঃখিত, আমাদের ফ্রি এটা দেওয়ার দরকার নেই, আমাদের যেহেতু এখান থেকে একটা অবজেক্ট আসছে, এখান থেকে যেহেতু আমাদের এই ডাটার ভিতরে একটা অবজেক্ট আসছে, সেটাকে আমরা একটা স্প্রেড করে, এটাকে আমরা স্প্রেড করে দিতে পারি, এটাকে আমরা হচ্ছে স্প্রেড করে দিতে পারি নতুন অবজেক্টের ভিতর। ওকে, নতুন একটা অবজেক্টের ভিতরে এইভাবে আমরা কাজটা করতে পারি। তো এখানে কি হচ্ছে, আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো এখানে স্প্রেড হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই জানেন যে স্প্রেড অপারেটরের কাজ কি, এবং এখান থেকে আমরা আইডি রাখবো, তাই না? আইডি রাখার জন্য এখানে হচ্ছে আমরা আইডি প্রপার্টি রাখতে পারি। আইডি প্রপার্টির ভিতরে হচ্ছে আমরা ইউইউআইডি v4 এটাকে কল করে দিতে পারি। তো তাহলে কি হবে, তাহলে প্রত্যেকবার এটা কি করবে, আইডি প্রপার্টি এর ভিতরে প্রত্যেকবার একটা করে ইউনিক আইডি জেনারেট করবে, এবং এই ডাটার ভিতর কি থাকছে, আসলে আমার একটা অবজেক্ট থাকছে, সেটাকে স্প্রেড করে নতুন একটা অবজেক্টের ভিতরে আমরা পাস করে দিচ্ছি, যার ভিতরে একটা আইডি থাকবে এবং আমার এই যে টাইটেল এবং ডেসক্রিপশন থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এইবার আমরা দেখতে পারি, এবার হচ্ছে আমরা এখানে কিছু ডাটা দিই, দেন এখানেও ডাটা দিলাম, দেন অ্যাড টাস্কে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের আইডি প্রপার্টি চলে আসছে, এখানে আইডি আছে, ডেসক্রিপশন আছে এবং টাইটেল আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে আমাদের ফ্রি ডাটার কোনো প্রয়োজন নাই। ওকে, তো আমাদের অলরেডি কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা টাস্কের জন্য একটা করে ইউনিক আইডি তৈরি করতে পারছি, এবং আমরা প্রত্যেকবার সাবমিট করার পর এখানে ফর্মে যখনই সাবমিট করছি এই ডাটাটাকে আমাদের এই স্টেটের মধ্যে স্টোর করে ফেলতে পারছি, টাস্ক স্টেটের মধ্যে। তো এইবার হচ্ছে আমরা কি করব, এই টাস্কটাকে আমাদের এখানে আউটপুটে শো করাবো। আমাদের হোম পেজ কই, হোম পেজের ভিতরে এখানে আসলে আমি তখন জাস্ট আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এইটা হচ্ছে একটা কার্ড, আমাদের যে কার্ড, এই কার্ডটাকে তো আমরা আসলে এইভাবে স্ট্যাটিকভাবে রাখবো না, তাই না? এখানে স্ট্যাটিকভাবে আমি জাস্ট রেখে দিয়েছিলাম টাস্ক টাইটেল, টাস্ক ডেসক্রিপশন, কিন্তু আমরা তো এইভাবে রাখবো না। তো আমরা এখানে কি করব, ম্যাপ চালাবো। কার উপর ম্যাপ চালাবো, কোন এরের উপর, কোন এরে থেকে আমরা আসলে ম্যাপ চালাবো, আমাদের যে টাস্ক যে স্টেটটা আছে টাস্ক, এইটার উপর ম্যাপ চালাবো, টাস্ক ডট ম্যাপ। ওকে, ম্যাপ চলবে, প্রত্যেকবার আমরা সিঙ্গেল টাস্ক পাবো। দেন এইখানে আমরা একটা কাজ করতে পারি, এই ব্র্যাকেটের ভিতরে আমরা এটাকে রেখে দিই। ওকে,
আচ্ছা আমরা এটাকে একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট ডকুমেন্ট। ওকে আচ্ছা ওকে, তো এবার যে টাস্ক আমরা পাবো প্রত্যেকবার সিঙ্গেল টাস্ক। আচ্ছা এইটার আমরা কি এর ভিতরে কি এর ভিতরে টাস্কের যে আইডি থাকবে সেই আইডিটা আমরা দিয়ে দিব। ওকে টাস্ক ডট আইডি, এবং আচ্ছা এখন দেখি কোনো টাস্ক নাই, এখানে একটা টাস্ক অ্যাড করি। আচ্ছা আমাদের এটা কাজ করছে। এবার আমরা এইখান থেকে এই টাস্ক টাইটেলের জায়গায় আমরা এই টাস্ক যে অবজেক্টটা পাচ্ছি, প্রত্যেকবার তো সিঙ্গেল একটা করে অবজেক্ট পাচ্ছি, দেন এই টাস্ক ডট টাইটেল, এবং এখানে হবে টাস্ক ডট ডেসক্রিপশন, টাস্ক ডট ডেসক্রিপশন। ওকে আচ্ছা আমরা দেখি আমাদের এটা কাজ করছে কিনা, কাজ তো করার কথা। ওকে দেখেন আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করছে। ওকে তার মানে কি আমরা এখন টাস্ক অ্যাড করতে পারছি। এবার আমাদের টাস্ক ডিলিট করতে হবে। তো টাস্ক ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে? ওকে আমরা এখানে একটা ফাংশন তৈরি করতে পারি। এখানে ফাংশনটা হতে পারে ডিলিট হ্যান্ডেল। ওকে আমরা এখানে ডিলিট হ্যান্ডেল বলে একটা ফাংশন তৈরি করব। আমি একটু শিওর হয়ে নিই আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। ওকে হচ্ছে। ওকে তো এখানে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ডিলিট হ্যান্ডেল, ডিলিট হ্যান্ডেল একটা ফাংশন আমরা রাখতেছি। ডিলিট হ্যান্ডেল এখানে মানে আমরা ইউজারের ডাটার উপর, মানে আমরা প্রত্যেকটা টাস্কের যে ডাটা আছে সেই ডাটার উপর, আচ্ছা আমার এখানে ইরর আসার কারণ আছে, আমরা এখনো ফাংশনটা কমপ্লিট করিনি। প্রত্যেকটা টাস্কের ডাটার উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা টাস্ককে ডিলিট করব। ওকে তো এখানে কি হবে, এইখানে আমাদের যে টাস্ক আছে, হ্যাঁ কনস্ট্যান্ট নিউ টাস্ক অথবা ফিল্টার টাস্ক আমরা দিতে পারি। ফিল্টার টাস্ক সমান সমান আমরা কি করব, আমরা হচ্ছে যে টাস্ক আছে এই টাস্কের উপর ফিল্টার চালাবো। ফিল্টার ফাংশন কি করে, ফিল্টার ফাংশন এই টাস্কের ফিল্টার ফাংশন এখানে কি করবে, ফিল্টার ফাংশন প্রত্যেকটা টাস্ককে, এখানে আরেকটা ফাংশন হবে সেটা টাস্ক আকারে পাবে এই ফাংশনের প্যারামিটার। দেন এখান থেকে কি হবে, ফিল্টার ফাংশনটা এই টাস্কের যে আইডি আছে টাস্ক ডট আইডি নট ইকুয়াল আইডি। ওকে মানে আমরা যে ডাটা ডিলিট ফাংশন, যখন আমরা এই যে ডিলিট হ্যান্ডেল কল করব তখন যে আইডিটা আমরা পাবো, যে টাস্কের ডাটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেটার আইডি আমরা এর ভিতর পেয়ে যাব। তো এটা কি করবে, এই ফিল্টার এখানে আসলে কি হচ্ছে, এই টাস্কের ভিতর যতগুলো অ্যারে আছে, টাস্কের ভিতরে অ্যারের ভিতর যতগুলো অবজেক্ট আছে টাস্ক আছে, এখানে কি করবে সেই টাস্কগুলো প্রত্যেকবার লুপ হওয়ার সময় এই টাস্ক আকারে আসবে। ঠিক আছে, তো টাস্কের ভিতর আসার পর সেই টাস্কের আইডির সাথে আমাদের এই আইডিটা চেক করবে। তো চেক করার পর যখন দেখবে যে এটা ট্রু হচ্ছে, তখন সেটাকে কি করবে, ফিল্টার স্টেটের ভিতর পাঠিয়ে দেবে। ওকে তো এইটা আসলে হচ্ছে। এবার আমরা এই স্টেটটাকে আবার আপডেট করে দিই। কোন স্টেটটা হচ্ছে আমাদের সেট টাস্ক। তো সেট টাস্ক দেন এখানে আমরা এই স্টেটটাকে আপডেট করে দেব। আপডেট করব কি রিটার্ন করবে সেটা, এই ফিল্টার হওয়ার পর যে টাস্কটা আসবে। তো এবার হচ্ছে আমরা ডিলিট হ্যান্ডেল ফাংশনটাকে কল করি। কোন জায়গা থেকে কল করব, যে এখানে যখন অন ক্লিক হবে, তো এখানে হচ্ছে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন দিই, কারণ আমরা হচ্ছে এই ডিলিট হ্যান্ডেলের ভিতরে একটা প্যারামিটার পাস করব। কোন প্যারামিটারের ভিতরে কি থাকবে, টাস্ক ডট আইডি। ওকে টাস্কের আইডিটা আমরা পাঠিয়ে দিব। আচ্ছা এবার আমরা দেখি এখানে কি হয়।
এখানে ক্লিক করছি, দেন আমরা এখানে ডিলিট আইকনে ক্লিক করছি, দেখেন আমাদের টাস্কটা ডিলিট হয়ে গেছে। তো আমি আরেকবার একটু এটা এক্সপ্লেন করি। তো আমরা এখানে কি করছি, আমরা এখানে ডিলিট হ্যান্ডেল একটা ফাংশন তৈরি করছি। তো সেই ফাংশনটা যখন এই ডিলিট বাটনে ক্লিক করা হচ্ছে তখন কল হচ্ছে। তো কল হওয়ার সময় এখানে আমরা কি করছি, এই টাস্কের আইডিটা পাঠাই দিচ্ছি। যখন আমরা টাস্কের আইডি পাঠাচ্ছি তখন এই আইডির ভিতরে ওই টাস্কের আইডিটা আমরা পাচ্ছি। তো এবার আমরা কি করছি, আমরা ফিল্টার করছি, আমাদের যে টাস্ক অ্যারে আছে সেটার উপর ফিল্টার করছি। ফিল্টার করে কি করছি, ফিল্টার করে নতুন কিছু ডাটা আমাদের রিটার্ন করছে। কোনগুলো, যেখানে টাস্ক এর আইডি, যেখানে টাস্কের আইডি নট ইকুয়াল যে আইডি, মানে এখানে কি করছে, এই টাস্কের আইডির সাথে এই আইডি যেগুলো মিলছে না সেইগুলোকে ফিল্টার করে এই ফিল্টার টাস্কের ভিতর পাঠাই দিয়েছে। আর একটাই তো মিলবে যেটা আমরা ডিলিট করব। তো এইগুলো বাদে যেগুলো আছে সেগুলোকে আমাদের ফিল্টার টাস্কের ভিতর পাঠিয়ে দিয়েছে। দেন আমরা কি করছি, এই সেট টাস্কটাকে আমরা আপডেট করে ফেলতে হবে, এখান থেকে আপডেট করে ফেলছি। আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা কি টাস্ক অ্যাড করতে পারছি, দেখেন টাস্ক 1, এখানে লিখলাম যে দিস ইজ টাস্ক 1 ডেসক্রিপশন। ওকে, তো যখনই আমরা এখানে অ্যাডে ক্লিক করছি তখনই আমাদের টাস্কটা অ্যাড হয়ে যাচ্ছে। যখন আমরা ডিলিটে ক্লিক করছি তখন কি হচ্ছে, এই টাস্কের আইডি, এই টাস্কের একটা আইডি আছে, সেই আইডিটা ডিলিট হ্যান্ডেল ফাংশনের ভিতরে চলে যাচ্ছে। দেন ওইটাকে ফিল্টার করে আমাদের স্টেটটাকে আপডেট করে দিচ্ছে, যার কারণে আমার এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমাদের আরেকটা কাজ করা বাকি, সেটা হচ্ছে যখন আমাদের কোনো টাস্ক থাকছে না তখন আমরা চাচ্ছি যে এখানে নো টাস্ক অ্যাভেলেবেল এমন একটি মেসেজ শো করুক। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এখানে দেখেন আমরা টাস্কের উপর ম্যাপ চালাচ্ছি। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ভ্যালিডেশন অ্যাড করতে পারি। তো সেটা কি হবে, টাস্ক ডট লেন্থ, টাস্কের লেন্থ যদি 0 এর চেয়ে বেশি হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে আমাদের এই কাজটা করবে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে এখানে একটা ডিভ রিটার্ন করো, ডিভ। ওকে, এখানে একটা ডিভ রাখলাম /div। ওকে, তো এই ডিভের ভিতর আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ রাখতে পারি, নো টাস্ক অ্যাভেলেবেল নাও। ওকে, তো এখন দেখেন আমাদের এটা শো করছে। তো এটাকে আমরা একটু ডিজাইন করে ফেলতে পারি। এটা টেক্সট লাইন, ক্লাস নেম টেক্সট সেন্টার। ওকে, আর আমরা এটাকে একটু টেক্সট টু এক্সেল অথবা টেক্সট 3 এক্সেল দিতে পারি। 2 এক্সেলই থাক, 2 এক্সেল দিলেই হবে। আর এটা হচ্ছে বিজি, ক্লাস নেম বিজি গ্রে 200 দিতে পারি। এটাকে রাউন্ডেড এমডি দিতে পারি, মিডিয়াম রাউন্ডেড হবে। ওকে, আমরা দেখে আসি কি অবস্থা। আর এটার প্যাডিং দিতে হবে আমাদের, প্যাডিং y অক্ষ বরাবর মেবি 4 দিলেই হবে। তো যাই হোক, মোটামুটি ঠিক আছে। ওকে, যখনই আমরা এখানে কোনো টাস্ক অ্যাড করব তখন কিন্তু আমাদের এখানে টাস্কটা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখানে কোনো একটা টাস্ক অ্যাড করি। ওকে, তো যখন আমরা টাস্ক অ্যাড করছি এখানে টাস্কটা আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যখন আমাদের টাস্ক অ্যাড হচ্ছে তখন আমরা চাচ্ছি না যে এই ডাটাগুলো এখানে শো করুক, তখন আমাদের এই টাস্কের ডাটাগুলো এখানে শো করাতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে ফর্ম আছে ফর্মে চলে যাই। তো ফর্মে চলে আসার পর যখন হচ্ছে আমাদের এটাকে আপডেট করছে, আচ্ছা আমাদের টাস্ক এখানে কনসোলে দেখার দরকার নাই। তো সাবমিট যখন হচ্ছে তখন হচ্ছে আমরা এই যে সেট টাস্ক, হ্যাঁ ওকে, সেট টাস্ক না, সেট ডাটা। ওকে, সেট ডাটা ফাংশনটাকে কল করব। যখন সাবমিট হবে, আপডেট হবে ডাটা, তারপরে আমরা হচ্ছে আবার সেট ডাটা ফাংশনটাকে কল করব স্টেটটাকে আপডেট করার জন্য। দেন এখানে হচ্ছে আমরা একটা অবজেক্টকে রিটার্ন করে দিব। তো এটা কিভাবে রিটার্ন করব, এই যে এখানে টাইটেল এবং ডেসক্রিপশন আবার এমটি স্ট্রিং করে দেব। ওকে, তাহলে কি হবে, তাহলে আমাদের টাইটেল এবং অবজেক্ট, যে এই কাজটা হওয়ার পর আপডেট হওয়ার পর টাইটেল এবং অবজেক্ট
এমটি হয়ে যাবে। ওকে, তো যখনই আমরা এখানে কোনো কিছু অ্যাড করতেছি, দেখেন আমরা অ্যাড করছি, তো যখনই আমরা অ্যাডে ক্লিক করছি তখন দেখেন আচ্ছা এখনও এমটি হয়নি। ওকে, আমরা দেখতেছি কেন এটা হচ্ছে না। সাবমিট হ্যান্ডেল সেট ডাটা, তো এখানে আমরা করব কি প্রিভ, দেন এখানে একটা কাজ করতে পারি। ওকে, এখানে আমরা এইভাবে দিতে পারি এটাকে। আচ্ছা, টাইটেল ডেসক্রিপশন, ওকে, সেটা এমটি হচ্ছে না, কেন হচ্ছে না দেখতে পারি। এখানে হচ্ছে আমরা ইনপুট, আচ্ছা এখানে তো আমরা এমটি করছি, এবার হচ্ছে এই যে টাইটেল, এটাকে হচ্ছে আমরা এর ভ্যালু হিসেবে আমরা এখানে রাখবো, এদের ভ্যালু হিসেবে। ওকে, তো এখানে ভ্যালু হিসেবে আমাদের রাখা হয়নি, ভ্যালু হিসেবে আমরা কি রাখবো, আমাদের ডাটা ডট টাইটেল। ওকে, আর এখানে ভ্যালু হিসেবে রাখবো ডাটা ডট ডেসক্রিপশন। ওকে, ডাটা ডট ডেসক্রিপশন। ওকে, ঠিক আছে। এবার দেখেন, এবার আমরা কোনো কিছু টাস্ক 1 এখানে অ্যাড করি, টাস্ক 1 ডেসক্রিপশন। ওকে, এবার যখন আমরা এখানে অ্যাডে ক্লিক করছি দেখেন এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আবার কি এটা অ্যাড হওয়ার পর কি আমাদের এই স্টেটটাকে আবার ডাটার যে স্টেটটা সেটাকে ফাঁকা করছে। তো যখন এই ডাটার স্টেটটা এমটি স্ট্রিং হচ্ছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমাদের এই যে ভ্যালুতে আবার সেইটাকে ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি ফর্মের, যার কারণে এখানে কোনো কিছু শো করছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এখানে ডাটা অ্যাড করতে হবে। টাস্ক 2 এখানে আমরা কিভাবে অ্যাড করছি, টাস্ক 2 ডেসক্রিপশন। তো এখানে দেখেন আমরা ডাটা অ্যাড করতে পারছি। আচ্ছা, অ্যাড করছি টাস্ক 1 ডেসক্রিপশন। আচ্ছা, এখন দেখেন আমরা অ্যাডে ক্লিক করলে কি হচ্ছে, এটা আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের মেবি যখন আমরা সাবমিট করছি, ওকে, আচ্ছা সাবমিট করছি, এখানে আমরা কি করছি, নতুন যে ডাটা আমরা পাচ্ছি সেটাকে এখানে দিয়ে দিছি, কিন্তু পূর্বে যে ডাটা রাখছি, পূর্বে আমাদের যে ডাটা ছিল সেটাকে কিন্তু আমরা এর ভিতরে টাস্কের ভিতরে অ্যাড করছি না, তো যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এখানে কি করতে পারি, সেট টাস্ক, এখানে ফ্রি মানে কি, আমাদের পূর্বে যে টাস্কের ভিতর যে অ্যারের ভিতর যে অবজেক্ট ইন্ডেক্সগুলো ছিল সেইটা অ্যারে আকারে এর ভিতরে আমরা পাবো। তো এখানে আমরা কি করব, এটাকে স্প্রেড করে দিব। ওকে, তো এবার দেখেন কি হয়। এবার টাস্ক 1 আছে, আমরা এখানে টাস্ক 2 দিলাম, টিএসকে টাস্ক 2 ডেসক্রিপশন। ওকে, তো এবার যদি আমরা এটা ক্লিক, ওয়েট, সরি আমরা হচ্ছে প্রিভ, এখানে তো আমরা প্রিভটাকে এখানে স্প্রেড করে দেবো। ওকে, এবার আমরা কোনো কিছু অ্যাড করি, দেন দেখেন আমরা এটা পাচ্ছি, আবার আমরা নতুন করে কিছু অ্যাড করছি সেটাকেও আমরা এখানে নিয়ে আসতে পারছি, আবার আমরা এখান থেকে ডিলিট করে দিতেও পারছি। ওকে, তো আমাদের মোটামুটি ক্রিয়েট এবং ডিলিট এই দুইটা কাজ আমাদের কমপ্লিট। তো এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের এডিট করতে হবে। আচ্ছা, আমরা এখানে একটা ফর্ম রাখছি, আমরা একটা ফর্মের মাধ্যমে এটাকে এডিট করব। ঠিক আছে, আমরা একটা ফর্মের মাধ্যমে এটাকে এডিট করব। তো সেইটা কিভাবে করা যায়, তো এটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের হোম মেনুতে যাই, হোম পেজে যাই। হোম পেজে আসার পর আমরা এখানে আরেকটা স্টেট রাখতে পারি। ওকে, তো আমরা এখানে আরেকটা স্টেট কিভাবে রাখবো, তো এখানে হচ্ছে কনস্ট্যান্ট, দুঃখিত, কনস্ট্যান্ট। ওকে, এখানে আমরা এডিট
ডাটা। ওকে, এডিট ডাটার সেট এডিট ডাটা একটা স্টেট নিলাম। ওকে, দেন এখানে ইউজ স্টেট। ওকে, ইউজ স্টেটে কি হবে, এখানে স্ট্যাটাস বলে একটা প্রপার্টি রাখলাম, সেটা নর্মালি থাকবে হচ্ছে ফলস। ওকে, আর আইডি মানে কোন আইডি অনুযায়ী আসলে এটা আপডেট হবে সেইটাকে আমরা করে দিব হচ্ছে নাল। ওকে, নাল, নর্মালি কোনো আইডি আপডেট হবে না। ওকে, এইবার আমরা একটা কাজ করতে পারি, এই যে এডিট ডাটা এবং সেট এডিট ডাটা এই দুইটাকে আমরা প্রফসের মাধ্যমে ড্রিলিং করে এখান থেকে আমরা আমাদের ফর্মের ভিতরে পাঠিয়ে দিতে পারি এডিট ডাটা। ওকে, এডিট ডাটা সমান সমান এডিট ডাটা এবং সেট এডিট ডাটা সমান সমান আমাদের এই স্টেটটাকে আপডেট করা লাগতে পারে আমাদের ফর্ম থেকে, সেজন্য আমরা এটাকেও এখান থেকে পাঠিয়ে দিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে প্রফসের মধ্যে আমরা এটাকে রিসিভ করব। ওকে, তো এখান থেকে আমরা কি করব, প্রফসের মধ্যে থেকে এটাকেও রিসিভ করলাম এবং আমরা এটাকে কনটেক্সটের মাধ্যমে করতে পারতাম, তো আমরা কনটেক্সটের মাধ্যমে করতেছি না, স্টেটগুলোকে যেহেতু এখানে আমাদের কমপ্লেক্স কোনো কাজ নাই, তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের এগুলোকে কেটে দিই। ওকে, তো আমরা হচ্ছে আমাদের হোম মেনুতে হোম পেজে চলে যাই, হোম কম্পোনেন্টে চলে আসলাম। তো এইবার সেট এডিট ডাটাকেও আমরা এখান থেকে পাঠিয়েছি, দেন এখান থেকে হচ্ছে আমরা আমরা সেট এডিট ডাটা না এডিট ডাটাটাকে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা এডিট ডাটা, ওকে, এডিট ডাটাটাকেও এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে আমরা নিয়ে নিলাম। ওকে, এবার এখানে কি করব, এডিট ডাটা। হ্যাঁ, এডিট ডাটা নরমালি কি আছে, এডিট ডাটা নরমালি আছে কি ফলস স্ট্যাটাস এডিট ডাটা একটা অবজেক্ট, আমরা হোম মেনুতে গেলেই দেখতে পারবো। এই যে এডিট ডাটা আসলে একটা অবজেক্ট, তার ভিতর দুইটা প্রপার্টি আছে, একটা আছে স্ট্যাটাস, একটা আছে কি আইডি। আচ্ছা, যখন কেউ একটা কোনো ডাটা এডিট করতে চাইবে, এখান থেকে আমাদের কোনো ডাটা এডিট করতে চাইবে, এখানে ক্লিক করে, তখন যখন কেউ এখানে ক্লিক করবে তখন ওই স্টেটটা আমাদের কল হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে সেট এডিট ডাটাকে আমরা কল করে দেব তখন। ওকে, তো আমরা এখন এখানে আসার পর আমাদের এই যে পেন স্কোয়ার, এই যে এই আইকনে যখন ক্লিক করবে, অন ক্লিক, আচ্ছা আমরা এখানে কাজ করতে পারি, এডিট হ্যান্ডেল বলে একটা ফাংশন তৈরি করতে পারি। আমরা চাচ্ছি না এখানে তো কমপ্লেক্স কাজ করতে, তো এখানে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট ফাংশন তৈরি করতে পারি। তো এখানে দিতে পারি হচ্ছে এডিট হ্যান্ডেল, HNDLE হ্যান্ডেল বলে একটা ফাংশন দিলাম। দেন এই ফাংশনের ভিতর কি হবে, ফাংশনের ভিতর আমাদের একটা আইডি নিয়ে আসবে। কোন আইডি, আমরা যে ডাটা আমরা এডিট করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে আমরা একটা অবজেক্ট রিটার্ন করব, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা অবজেক্ট রিটার্ন করব, সমস্যা নাই। তো এইবার হচ্ছে আমরা কি করব, এইটাকে আপডেট করে ফেলব। কোনটা, এই যে সেট এডিট ডাটা, মানে এডিট ডাটা এই স্টেটটাকে আমরা আপডেট করে ফেলব। তো আমরা কি করব, সেট এডিট ডাটা। তো সেট এডিট ডাটা কি করবে, সেট এডিট ডাটার ভিতরে এখানে হচ্ছে আমরা একটা অবজেক্ট, নতুন অবজেক্ট রিটার্ন করে দেব। তো সেই অবজেক্টটা কি হবে, সেই অবজেক্টে আপনার এখান থেকে হচ্ছে স্ট্যাটাস হয়ে যাবে ট্রু, স্ট্যাটাস হয়ে যাবে ট্রু এবং আইডি, মানে কোন আইডি থেকে আসলে আপডেট করবে, এই আইডি থেকে আইডি প্রপার্টি ভ্যালু হিসেবে আমরা এই আইডিটা পাঠাই দেব। মানে আমরা যেই ডাটা আর কি এডিট করতে চাচ্ছি সেই ডাটার আইডি আমরা এখানে পাস করব। ঠিক আছে, এটা কিভাবে করব, তো আমরা সেই এডিট হ্যান্ডেল ফাংশনটা এখান থেকে কল করে দিই। তো
তো এডিট হ্যান্ডেল ফাংশনটা আমরা এখান থেকে কল করব, যেহেতু এর ভিতরে আমরা একটা প্যারামিটার পাস করব, তো সেই জন্য হচ্ছে আমরা এখানে এটাকে অ্যানোনিমাস ফাংশনের ভিতরে রাখছি। দেন এখানে হচ্ছে আমরা ওই আইডিটাকে পাঠিয়ে দিব। ওকে, তো কোন আইডি? আমাদের যে টাস্কের যে আইডি আছে। ওকে, তো এইবার আমরা একটা কাজ করতে পারি। এবার হচ্ছে আমরা এখানে এখানে আমরা একটা টাস্ক দিলাম, টাস্ক 1। এখানে দিব হচ্ছে টাস্ক 1 টিএসকে, টাস্ক 1 ডেসক্রিপশন। ওকে, দেখেন আমরা টাস্ক 1 এখানে অ্যাড করতেছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই যে আমাদের এডিট ডাটা, এটাকে হচ্ছে কনসোলে দেখতে পারি, আমরা আমাদের ফর্মের ভিতর থেকেই দেখতে পারি, সমস্যা নেই। তো আমরা একটা কাজ করি, আমাদের ফর্মে যাই। আচ্ছা, আমরা হচ্ছে এডিট ডাটা, এটাকে কনসোল করি, কনসোল ডট লগ। ওকে, আমরা এর ভিতরে আমরা এডিট ডাটা এইটা দেখি। ওকে, তো এখান থেকে হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করি, কনসোল। ওকে, দেখেন এখানে আমাদের একটা অবজেক্ট রিটার্ন করছে, যেখানে আইডি নাল, স্ট্যাটাস ফলস। কিন্তু যখনই আমরা এখানে ক্লিক করছি তখন কি হচ্ছে, আমাদের ওইটা আপডেট হয়ে কি হচ্ছে, আইডি স্ট্যাটাস ট্রু, এবং সেইটার মানে এই টাস্কের আইডিটা আমার এর ভিতরে পাঠিয়ে দিচ্ছে। ওকে, তো এইবার আমরা কি করব, এইবার আমরা এখানে একটা কন্ডিশন দেব। ওকে, তো আমাদের এডিট ডাটা আমরা পাচ্ছি, সমস্যা নাই। আমরা এইখানে অ্যাড টাস্ক, এখানে সরাসরি আমরা অ্যাড টাস্ক দিব না, এডিট ডাটা ডট স্ট্যাটাস স্ট্যাটাস যদি ট্রু হয়, হ্যাঁ, এটা হয় ট্রু রিটার্ন করবে, না হয় ফলস রিটার্ন করবে। যদি এটা ট্রু হয় তাহলে আপডেট ডাটা এখানে শো করাও ডাটা, আর যদি না হয় তাহলে অ্যাড ডাটা শো করাও। ওকে, আচ্ছা, এটাকেও স্ট্রিং এর ভিতরে রাখি, ডাবল কোটেশনের ভিতরে। ওকে, তো এখন নর্মালি কি আছে, এটা হচ্ছে ফলস অবস্থায় আছে। তো যখনই আমরা এখানে কোনো কিছু অ্যাড করব, আমি জাস্ট দ্রুত করার জন্য এখানে ক্লিক করছি, এখনও ঠিক আছে। কিন্তু যখনই এখানে ক্লিক করছি তখন কি করছে, এই এডিট ডাটার যে স্ট্যাটাস সেটাকে ট্রু করে দিচ্ছে, তাই না? কারণ কি, আমরা যখন হচ্ছে হোম মেনু থেকে দেখছিলাম যে যখনই আমাদের এখানে ক্লিক করা হবে, যখনই আমাদের হচ্ছে এখানে ক্লিক করা হবে তখন কি এডিট হ্যান্ডেল ফাংশনটা কল হচ্ছে, তার ভিতরে টাস্ক আইডি পাঠাই দিচ্ছে। আর এডিট হ্যান্ডেল ফাংশনে কি হচ্ছে, এডিট হ্যান্ডেল ফাংশনে স্ট্যাটাসটা ওই যে আমাদের যে এডিট ডাটা, সেই স্ট্যাটাসটাকে ট্রু করে দিচ্ছে, এবং যে আইডি থেকে যে টাস্কের ভিতর থেকে আমরা কল করছি সেইটার আইডি এই আইডি প্রপার্টির ভিতর রেখে দিচ্ছে। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এইবার এডিট ডাটা এর স্ট্যাটাস যদি ট্রু হয় তাহলে এখানে আপডেট ডাটা শো করাবে, আর যদি না হয় তার মানে কি এইটা শো করাবে। ওকে, তো এখানে দেখেন এখন পর্যন্ত এটা শো করাচ্ছে, যখনই আমরা এখানে এডিটে ক্লিক করছি তখন ওই ফাংশনটা কল হয়ে যাচ্ছে এবং এখানে আপডেট ডাটাটা শো করাচ্ছে। ওকে, তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এইবার আমরা চাচ্ছি যে ডাটাটাকে আপডেট করব সেই ডাটার টাইটেল এবং ডেসক্রিপশন তখন এখানে শো করুক। তো সেইটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, তো সেটা করার জন্য আমরা একটা কাজ করব, আমরা যেহেতু এখানে আইডি পাচ্ছি, আপডেট হ্যান্ডেল এডিট হ্যান্ডেল, চেঞ্জ হ্যান্ডেল। আচ্ছা, আমরা হোম মেনুতে আসি, এডিট হ্যান্ডেল, এডিট ডাটা, সেট এডিট ডাটা। ওকে, তো এর আইডিটা তো আমরা এর ভিতরে পাচ্ছি, তাই না? এডিট ডাটার ভিতরে পাচ্ছি। এবার হচ্ছে আমরা ওই ডাটাটাকে ফাইন্ড করব। ওকে, এখান থেকে ফাইন্ড ফাংশনের মাধ্যমে আমরা টাস্কের ভিতর থেকে ওই টাস্কটাকে আমরা ফাইন্ড করব। ওকে, তো সেইটা আমরা এখানে করতে পারি।
তো আমরা সাবমিট হ্যান্ডেলটাকে আপাতত এইভাবে রেখে দিলাম। আমরা একটা কাজ করি, একটা এইখানে হচ্ছে আমরা ইউজ ইফেক্ট হুক নিতে পারি, ইউজ ইফেক্ট। ওকে, এইবার ইউজ ইফেক্ট কি করে, এখানে হচ্ছে আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন থাকে, অ্যানোনিমাস ফাংশন রাখলাম, দেন এই সাইডে আমরা একটা ডিপেন্ডেন্সি রাখবো। ঠিক আছে, আচ্ছা, তো ডিপেন্ডেন্সির ভিতরে আমরা এই টাস্কটাকে রেখে দিতে পারি। ওকে, টাস্ক এবং এডিট ডাটা। ওকে, যখনই চেঞ্জ হবে এডিট ডাটা তখনই এটা আবার রিরেন্ডার হবে। ওকে, তো এইবার কি করতে পারি, এইবার হচ্ছে আমরা এখানে সেট ডাটা ফাংশনটাকে এখান থেকে কল করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, সেট ডাটা ফাংশন কল করার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি, কনস্ট্যান্ট নিউ ডাটা অর এডিট ডাটা, এডিটেড টাস্ক। হ্যাঁ, যে টাস্কটা এডিট হচ্ছে সেই টাস্কটাকে আমরা এখানে কি করব, এই টাস্ক থেকে এই টাস্ক ডট ফাইন্ড করব। হ্যাঁ, এর ভিতর তো অনেকগুলো টাস্ক থাকতে পারে, সেই জায়গা থেকে আমরা ফাইন্ড করব। কাকে ফাইন্ড করব, এখানে প্রত্যেকবার টাস্ক পাবো, এখান থেকে কাকে ফাইন্ড করব, এই টাস্কের আইডি এর সাথে, এই টাস্কের আইডির সাথে আমাদের, সরি দুঃখিত, আমাদের যে আমাদের এখান থেকে এডিট ডাটার যে আইডিটা আসবে সেটা যেখানে মিলে যাবে সেটা হচ্ছে এডিটেড টাস্কের ভিতর দিয়ে দেবে। এবার হচ্ছে আমরা সেই এখান থেকে সেট ডাটার ভিতরে আমরা ওইটাকে পাঠিয়ে দেব। ওকে, সেট ডাটার ভিতরে আমরা ওইটাকে পাঠিয়ে দিব। আচ্ছা, সেট ডাটার ভিতরে এটাকে আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই, এখানে এই যে এডিটেড টাস্ক এটাকে আমরা পাঠিয়ে দেব। ঠিক আছে, কিন্তু এই কাজটা কখন করবে, যখন যদি এডিট ডাটা ডট স্ট্যাটাস যদি ট্রু হয়, ঠিক আছে, ট্রু হয় তখনই এই কাজটা করবে। ওকে, তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এইবার আমরা দেখি। ওকে, এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এডিট করব। দেখেন আমাদের এই ডাটাগুলো এখানে চলে আসছে। এটা কিভাবে আসছে, এই যে এই ডাটাটাকে আমরা কি করছি, আপডেট করে দিচ্ছি। যদি এডিট ডাটা থাকে তাহলে ওই ডাটার আইডি ও ওই ডাটাটাকে আমরা ফাইন্ড করে খুঁজে বের করছি। দেন এই সেট ডাটা মানে এই ডাটার ভিতরে আমরা ওই টাইটেলের ভিতরে ওই টাইটেল থেকে যাচ্ছে, ডিসক্রিপশনের ভিতরে এই যে ডিসক্রিপশন থেকে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইবার ওকে, আমরা এখানেও ডাটাগুলো নিয়ে আসতে পারছি। ঠিক আছে, এবার আমরা এখানে আরেকটা এটা সাবমিট হ্যান্ডেল গেল, আমরা হচ্ছে এখানে আরেকটা ফাংশন তৈরি করব, কনস্ট্যান্ট। এখানে আমরা এই ফাংশনটার নাম রাখবো হচ্ছে আপডেট হ্যান্ডেল। ওকে, আপডেট হ্যান্ডেল সমান এখানে হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করি। ওকে, এই ফাংশনের কাজটা কি হবে, এই ফাংশনের কাজটা হবে আপনার এই ডাটাটা, এই ফাংশনের কাজ কি হবে, এই ফাংশনের কাজ হবে হচ্ছে আপনার এই ডাটাটা আপডেট করে আমার স্টেটে আপডেট করা, তাই না? তো আচ্ছা, আমার এখন টাস্ক, আমরা এখন এই যে টাস্কের উপর ম্যাপ চালাবো। ওকে, ম্যাপ মানে আমার যে টাস্কগুলো আছে আমরা এখানে কনস্ট্যান্ট নিউ টাস্ক
দিলাম নিউ টাস্ক সমান সমান টাস্ক ডট ম্যাপ, সরি আমার এখানে ভুল গেছে বানানছি, কনস্ট্যান্ট নিউ টাস্ক সমান সমান টাস্ক ডট ম্যাপ, টাস্কের উপর ম্যাপিং হবে, প্রত্যেকবার কি হবে, প্রত্যেকবার আমরা একটা সিঙ্গেল করে টাস্ক দিবে। আচ্ছা, তো আমরা এখানে টাস্ক রাখলাম, দেন এখানে টাস্ক দেওয়ার পর আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা চেক করব, আমরা একটা চেকিং করব কিভাবে, টাস্কের আইডি, হ্যাঁ টাস্ক ডট আইডি, টাস্কের আইডির সাথে যদি আমাদের ইডিট ডাটার যে আইডি, ইডিট ডাটা ডট এর ভিতর যে আইডি আছে, মানে যে ডাটা এডিট হচ্ছে তার আইডি, এটা যদি না মিলে তাহলে কি করবে, তাহলে সে রিটার্ন করবে এই টাস্কটাকে। ওকে, আর যদি টাস্কটা মিলে যায়, যদি এই টাস্ক এই যে এটার সাথে এটা মিলে যায়, মানে যেটা এটার সাথে এটা মিলা মানে যেটা আপডেট হবে সেই টাস্ক সেই ইন্ডেক্সটা। ওকে, তো তখন কি করবে, তখন হচ্ছে আমার এই ডাটাটাকে পাঠাই দেবে, হ্যাঁ ডাটার ভিতরে যে অবজেক্টটা আছে সেইটা পাঠাই দিবে। ওকে, এইবার আমরা এইখান থেকে সেট টাস্ক, ওকে সেট টাস্ক এই ফাংশনটাকে কল করে দিব, কল করে এই যে নিউ টাস্ক এইটাকে আমরা এখানে রিটার্ন করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, নিউ টাস্ক এইটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। ওকে, এইবার এটা কি হয় দেখি, আপডেট, এখানে আমরা আপডেট লিখি। ওকে, আচ্ছা কিন্তু এখনও আমাদের কাজ শেষ হয়নি, আমরা এখন তো এটা আপডেট হ্যান্ডেল ফাংশনটা আমাদের কল হতে হবে, তো এটা আমাদের জাস্ট সাবমিট হ্যান্ডেল, তো এখানে তখনই সাবমিট হ্যান্ডেলটা হবে এডিট ডাটা যে স্ট্যাটাস ডট স্ট্যাটাস যদি ট্রু হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এই ফাংশনটা কল করুক, আপডেট হ্যান্ডেল ফাংশনটা, মানে এডিট ডাটা, মানে ডাটা যখন এডিট হবে তখন তো আপডেট হ্যান্ডেল কল করবে। আর যদি না হয় তার মানে কি, এটা যদি ফলস হয় তার মানে কি ডাটা এডিট হবে না, ডাটা অ্যাড হবে, তখন এই সাবমিট হ্যান্ডেল ফাংশনটা কল হবে। ওকে, আচ্ছা আমরা এটাকে আবার দেখি, টাস্ক 1 ডেসক্রিপশন। ওকে, এবার যখন আমরা অ্যাডে ক্লিক করছি তখন এটা অ্যাড হয়ে যাচ্ছে, দেন এটাকে আমরা এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর এখানে আমরা আপডেট লিখতে পারি। ওকে, এবার আপডেট ডাটাতে ক্লিক করি। আচ্ছা, আপডেট ডাটা আপডেট হচ্ছে কিন্তু এটা পরবর্তীতে রিলোড হয়ে যাচ্ছে কেন। ওকে, আমরা এখান থেকে এটাতে ক্লিক করলাম, আপডেট। ওকে, এবার যদি আপডেট ডাটাতে ক্লিক করি, ডাটা আপডেট হচ্ছে কিন্তু এটা রিলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, রিলোড হওয়ার কারণ আছে, কারণ কি আমার ফর্মটা রিলোড হয়ে যাচ্ছে, তাই না। তো আচ্ছা, তো ফর্মটা রিলোড কিভাবে আটকাবো আমরা, সাবমিট হ্যান্ডেল। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা সাবমিট হ্যান্ডেলে গেলাম, সাবমিট হ্যান্ডেলে আসলাম, সাবমিট এটা তো ঠিকঠাকভাবে আপডেট হ্যান্ডেল, তাই না। এখানে যে আমরা একটা ইভেন্ট পাবো, এটাকে কি করব, আমরা এটাকে ই ডট প্রিভেন্ট ডিফল্ট, তাহলে কি আমাদের ফর্মের যে ডিফল্ট আচরণ সেইটা আর এখানে কাজ করবে না। ওকে, তো এইবার আমরা কোনো কিছু অ্যাড করতেছি, দেন এটাকে যদি আমরা আপডেট করতে চাই এখানে ক্লিক করব, এই যে এখানে ফর্মে আমরা আপডেট করতে পারছি এটা। এবার এখানে আমরা আপডেট ডাটা, এটাতে যখনই আমরা ক্লিক করছি তখন হচ্ছে আমার এই ডাটা আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের আরেকটি কাজ বাকি, সেইটা হচ্ছে আমরা এই ডাটা যখন আপডেট হয়ে যাবে তখন আমরা চাচ্ছি যে আবার ফর্ম এখানে অ্যাড করার অপশন আসুক, তাহলে এই স্টেটটাকে আমরা চেঞ্জ করে দিব। দেন তখন আমরা আবার আমাদের সেট এডিট ডাটা এই ফাংশনটাকে আমরা এখান থেকে কল করব। কোন জায়গায় কল করব, যখন হচ্ছে আমার ডাটা আপডেট হবে তারপরে। ওকে, সেট এডিট ডাটা ফাংশনটা কল হলো, দেন এখানে
স্ট্যাটাস স্ট্যাটাস স্ট্যাটাসটা হবে কি ফলস। ওকে, আর আইডি আবার আমরা নর্মালি নাল দিয়ে দিতে পারি। ওকে, এবার দেখি। আচ্ছা, এখানে টাস্ক 1 ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশন অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হলো। এবার এডিটে ক্লিক করলাম, এটাকে আমরা আপডেট করে দিই। দেন আপডেট ডাটাতে ক্লিক করলাম, আমাদের আপডেট হয়ে গেল। কিন্তু অ্যাড টাস্কে ক্লিক করলে আবার কি হচ্ছে, এখানে এইগুলো থেকে যাচ্ছে। তাহলে কি আমাদের এখানে যখনই আমরা আপডেট করব, আপডেট করার পর আমরা হচ্ছে আমাদের সেই ডাটায় যে এইটাকে আমরা আবার নাল করে দিতে পারি, এইভাবে এমটি স্ট্রিং করে দিতে পারি। তো এটা কিভাবে করতে পারি, এখানে হচ্ছে আমরা সেট ডাটা ফাংশনটাকে কল করলাম, দেন এখানে আমরা এইগুলোকে রেখে দিই। ওকে, এবার আমাদের কাজটা ঠিকঠাকভাবে হওয়ার কথা। ওকে, আমরা আবার আপডেটে ক্লিক করি, আপডেট ডাটা, দেখেন এটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করছে। ওকে, তো এবার কি হচ্ছে, এখানে আমরা চাচ্ছি যে যখন ডাটা অ্যাড করব তখন একটা অ্যালার্ট মেসেজ শো করুক, ডাটা যখন আপডেট করব তখন একটা অ্যালার্ট দিক। তো সেটাও আমরা অবশ্যই পারবো। তো সেক্ষেত্রে এখানে এই কাজগুলো শেষ হওয়ার পর আমরা এখানে একটা অ্যালার্ট দিব, অ্যালার্ট ফাংশন, ALERT, অ্যালার্ট ডাটা আপডেট if you data update successfully। ওকে, আর সাবমিট হ্যান্ডেলে কি হবে, এখানে একটা অ্যালার্ট দিবে, অ্যালার্ট ডাটা অ্যাডেড। ওকে, আমার বানান ভুল যেতে পারে, মিস্টেক, টাইপিং স্পেলিং মিস্টেক হতে পারে, তো আপনারা জাস্ট ফাংশনাল জিনিসগুলো বুঝেন। ওকে, আচ্ছা, আমার রেকর্ডটা চলছে তো। ওকে, আচ্ছা, এইবার আমরা আবার রিলোড দিই। এটাকে হচ্ছে আমরা টাস্ক 1 দিই, দেন টাস্ক 1 ডেসক্রিপশন, টাস্ক 1 DESCRIPTI1। তো এবার আমরা অ্যাডে ক্লিক করছি, আমাদের দেখেন একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে, দেন ওকেতে ক্লিক করছি, আমার ডাটা অ্যাড হয়ে যাচ্ছে। আবার আমরা যদি টাস্ক 2তে ক্লিক করি, আমরা এখানে টাস্ক 2 ডেসক্রিপশন দিলাম, দেন আমরা যখনই অ্যাড টাস্কে ক্লিক করছি তখনই আমাদের একটা অ্যালার্ট মেসেজ দিয়ে আমার ডাটা অ্যাড হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখানে এডিটে ক্লিক করি তাহলে দেখেন আমরা টাস্কটাকে আপডেট করতে পারবো। তো আমরা এখানে আপডেট লিখে দিলাম, তো এবার আপডেট ডাটাতে ক্লিক করলাম, দেখেন ডাটা আপডেট সাকসেসফুলি অ্যালার্ট মেসেজ দিচ্ছে এবং আমার ডাটাটা আপডেট হয়ে যাচ্ছে। এবার যদি এটাকে আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা যখন ডিলিট বাটনে ক্লিক করব তখন আমার এই ডাটা ডিলিট হয়ে যাবে। আর ডিলিট করে যখনই আমাদের কোনো ডাটা থাকবে না তখন এখানে শো করবে নো টাস্ক অ্যাভেলেবেল। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাইতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।